এটা সবাই খেয়াল করবেন। স্কুল মাঠের দৃশ্য, স্কুল মাঠে বাচ্চারা কী করে? খেলা করে। তাহলে আমরা যদি দেখেন মেয়ে বাচ্চা দিয়ে আঁকি, তাহলে কি মেয়েরা একটু দড়ি লাফটা খেলে, তাই না? তাহলে আমরা একটা দড়ি লাফ খেলা ফিগার রাখতে পারি। খেয়াল করবেন, মনে করেন যে এইটা আপনার পেজ, অর্থাৎ আপনার চিত্রপট এইটা। এখন যখন আমরা দৃশ্য আঁকবো, একটু বলে নেই গ্রামারটা। যখন আমরা দৃশ্য আঁকবো, দৃশ্য আঁকার ক্ষেত্রে মনে রাখতে হবে কম্পোজিশন। কি মনে রাখতে হবে? কম্পোজিশন। আমি কম্পোজিশনটাকে কিভাবে নিচ্ছি, আমার সাবজেক্টটা সুন্দর হবে, এই কম্পোজিশনটা সুন্দর হবে। অর্থাৎ কম্পোজিশনে আমার প্রথম জায়গা কি? সাবজেক্ট কি? আমি যখন চিত্রের নাম বলছি বিদ্যালয়ের মাঠের দৃশ্য, তাই না? সাবজেক্ট কি? বিদ্যালয়ের বাচ্চারা। সাবজেক্ট বিদ্যালয়ের বাচ্চারা, কারণ আমি মাঠে আসছি। অ্যান্ড বিদ্যালয়ের মাঠ, স্কুল এক জায়গার, মাঠ আর এক জায়গা থাকে না, স্কুলের সঙ্গেই মাঠ থাকে, স্কুলের সঙ্গেই মাঠ থাকে। এখন আমি ধরলাম এইখানে দোতলা একটা স্কুল ভবন আছে, 2 তলা, ঠিক আছে? তাহলে ভবনের আবার কি সিঁড়ি লাগবে, তাই না? সিঁড়িও আছে। মনে করেন যে এটার সামনে পতাকা আছে, স্কুলের সামনে কি পতাকা থাকবে, তাই না? তাহলে এইটা স্কুল। এবং বিদ্যালয়গুলো কেমনই হয়, বিল্ডিংগুলো এমন ভাগ করা থাকে দিয়ে, তাই না? এটা করলে আবার বিদ্যালয়টা বুঝতে সুবিধা। তারপরে কি ভিতরে একটা করে দরজা, একটা করে জানালা এঁকে দিতে হবে, তাইলে এটা স্কুল বুঝতে সুবিধা। বোঝা গেছে? আপনারা কি বুঝতেছেন? এখন উপরে একটা রেলিং দিতে হবে, বিদ্যালয়ের এই জায়গার একটা রেলিং থাকে, নাহলে আবার বাচ্চারা ছাদ থেকে লাফ দিবে, তাই না? না বর্তমানে বলা মানে বিশ্বাস নেই। বর্তমানে শিক্ষাগত পেশাটা অনেক কঠিন জিনিস। আগে বাচ্চারা শিক্ষকের কথা শুনতো, শিক্ষকের কথা মতো বাচ্চারা চলতো, এখন বাচ্চাদের কথা মতো শিক্ষকদের চলতে হয়। দুইটা কিন্তু উল্টে গেছে। তাহলে আমরা বিদ্যালয়ের বিল্ডিংটা পাইলাম। এখন বিদ্যালয়ের পিছনে একটা বড় গাছও দেই। স্কুল আঙিনায় একটু গাছপালা না থাকলে ভালো হবে না, তাই না? এখন মনে করেন যে এইখানে একটা ফুল বাগান করে দেয়, বিদ্যালয় বাচ্চারা ফুলের মতো একটা ফুল বাগান থাক, এটা ভালো লাগবে না? তাহলে বিল্ডিংয়ের পাশে আমরা একটা ফুল বাগান দিলাম। তাহলে দেখেন আমি কিন্তু অর্ধেক সাবজেক্ট এঁকে ফেলেছি। এখন আমার মূল সাবজেক্ট, যেহেতু ফ্রন্ট অফ ভিউ যে এলিমেন্টস থাকবে, দিস ইজ এ মেন সাবজেক্ট। বুঝতে পেরেছেন? যে কোনো ছবির ফ্রন্ট অফ ভিউতে যে জিনিসটা থাকবে, এলিমেন্টটা থাকবে, ওইটাই আমাদের ফোকাস অফ পয়েন্ট, ওইটাই আমাদের ছবির কি মূল সাবজেক্ট। কারণ আমরা যখন যে কোনো কম্পোজিশন সাজাবো, তখন আমরা সাবজেক্টকে ইন্ডিকেট করে বাকি জিনিস আদার্সকে নিব। আমি কিন্তু ওইটা মাথায় রেখেই কাজটা করেছি, কারণ আমি দেখেন মাঠটা ফাঁকে রেখেছি, যে আমার মাঠটা পাওয়া যায়, যেহেতু খেলার মাঠ। এখন আমরা মনে করি একটা বাচ্চা দড়ি লাফ খেলতেছে। দড়ি লাফ যখন খেলে তখন কি হয়, অন্যরা দাঁড়ায় দেখে, বসে দেখে, তাই না? এখন বিষয় স্কুল ড্রেস। এই যে দেখেন ড্রয়িংয়ের এই জায়গাটাকে খেয়াল রাখতে হবে যে আপনি কিন্তু নর্মাল ছবি আঁকছেন না, বিদ্যালয়ের ছবি আঁকছেন, তখন আপনার স্কুল ড্রেস ইজ ফ্যাক্ট। দুনিয়াটাই তো মানুষের, মানুষ ছাড়া তো কী করবেন বলেন?
তাহলে এই একটা মেয়ে দই লাফ খেলছে, এরপরে এখানে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, সবাইকে আমাকে স্কুল ড্রেস পরাতে হবে। এমন হতে পারে একজন বসেও থাকতে পারে, ওই যে বড়রা খেলছে, ছোট বাচ্চা আবার বসে দেখছে। বোঝা গেছে? তাহলে এখানে দেখেন আমরা 3টা ফিগার কিন্তু অলমোস্ট পেয়ে গেছি। এমন আবার স্কুল বোঝানোর জন্য এবার কী হচ্ছে, ব্যাগ নিয়ে একজন হেঁটে যাচ্ছে, এখানে একটা ছেলে দেয়, আপনাদের এই ছবিটা একটু সময় নিয়ে কিন্তু আঁকতে হবে। বোঝা গেছে? এখন এখান থেকে আর একটা মানুষ দূরে, ও আবার ছোট হয়ে যাবে, পার্সপেক্টিভ। আমি কিন্তু বলেছি এইসব ছবি আঁকতে গেলে একটু বেশি আঁকতে হবে, কারণ এই ছবির কাজগুলোই বেশি। কিন্তু একটা মজার বিষয় কি, আপনারা একটা ফিগার ভালো করে আঁকতে পারলে আপনারা 10টা ফিগার সহজে আঁকতে পারবেন। এটা নিয়ে কিন্তু ফেড আপ হওয়ার কিছু নাই। তাহলে দেখেন আমার এটা পরিপূর্ণ হয়ে গেছে, এখন আর কোনো জায়গায় আমার কিন্তু ফাঁকা নাই, আছে। তাহলে কম্পোজিশনটা এখন প্রপার হয়েছে। ছবিটা স্টিল করে তুলে নেন, ফোন আছে না, স্টিল করে তুলে নেন। আমি এই জন্য কিন্তু পুরো এঁকেছি।